বিএনপির নেতা কর্মীরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পেশার প্রধান করছে পদত্যাগ করার জন্য। সেই সমস্ত মানুষদেরকে ঘৃণা করে সি সি সি, আগে বলতাম সি সি হাসিনা লজ্জায় বাঁচি না, সি সি হাসিনা লজ্জায় বাঁচি না, গোপালগঞ্জের গোলাপি আর কত কাল জ্বালাবি, চশমা আল্লাহ বুবু যান, বাংলা থুয়া ভারত যান। এখন সেই সমস্ত লোকজনদেরকে বলি, আপনাদের জ্বালায় আর বাঁচতাছি না বাংলার জমিনে। চেষ্টাকে বিএনপির নেতাকর্মীরা কখনো পেশার প্রদান করে নাই পদত্যাগ করার জন্য। আপনারা গুজব লিকের মতন গুজবি গুজবি আজুবি আজুবি কথা বলে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতেছেন। সেই সমস্ত মানুষদেরকে ঘৃণা জানাই পালাতক হাসিনার মতন। সর্বপ্রথম প্রধান উপদেষ্টার পদত্যাগের কথা আমরা প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনি নাই, আমরা শুনছি আমাদের প্রাণ প্রিয় বাবা 24-এর যোদ্ধা নাহিদ ইসলামের মুখ থেকে। কারণ আমাদের প্রাণ প্রিয় বাবা, সেই প্রাণ প্রিয় বাবা বলছে, প্রাণ প্রিয় বাবার নাটক বোঝা খুবই মুশকিল। সেই বাবা যত বলছে মেনে তো নিতেই হবে। দফায় দফায় মিটিং হয়েছে, এখনো দফায় দফায় মিটিং চলতেছে। কারণ প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করতে চায়, বিএনপি নামক যেই দলটা কখনো করতে দিবে না দিবে না দিবে না। এই উপদেষ্টাকে আমাদের বাংলাদেশের প্রয়োজন। কারণ এই উপদেষ্টাকে বাংলাদেশের জনগণে বসাইছে, সে নিজে ইচ্ছা করে বয় নাই। তার জন্য এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন দিবে। সেই নির্বাচন যখন দিবে, জনগণের ভোটে যে নির্বাচিত হবে সেই সরকারকে ডিক্লারেশন দিবে, সেই সরকারের হাতে ক্ষমতা বুঝাই দিয়ে তারপরে এই সরকার অবসরে যাবে। যারা গুজব লিকের মতো গুজবি গুজবি কথা বলতেছেন এই বিএনপি নামক দলের নামে, তাদেরকে বলবো, প্রাণ প্রিয় ভাইরা, প্রাণ প্রিয় বাবারা, তারা এই পালাতক আফার মতো পালিয়ে নয়া দিল্লিতে চলে যান। কারণ আপনাদের এখনো এই মন, এই প্রাণ আপনাদের পালাতক আফার মতো কান্না করে, আর তার পেটেরটা আপনাদের কাঁধে ভর করেছে। তার জন্যই তো আপনাদের অভ্যাস এবং চরিত্র আপনাদের আপার মতো এখনো আপনাদের মুখ দিয়া তুতা পাখির মতো লড়ে চড়ে, আর বিএনপির নামে আলিজালি 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 আপনারা বলতে থাকেন। আপনারা ভুলেই গেছেন যে আপনাদের আপা পালাইয়া গেছে আপনাদেরকে রাইখা, আপনাদের প্রাণ প্রিয় মা জননী আপনাদেরকে রেখে চলে গেছে। আপনারা মাঝে মধ্যে ভুলা যাইয়া এর জন্য মনে করেন বাংলাদেশের লোকজনদেরকে বিভ্রান্ত করার জন্য আলিজালি আলিজালি বলতে থাকেন। আপনারা আলিজালি বলা বন্ধ করেন, নয়তো দেখবেন আপনার আপা বিএনপি নামক যে দলটা, সেই দলের লোকজনদেরকে এবং বাংলাদেশের অঙ্গ সংগঠনের বিভিন্ন দলের লোকজনদেরকে কারাগারে এবং আয়না ঘরে নিয়ে বদ্ধ ঘরে নিয়ে বাইন্দা বাইন্দা রাখছে। ওরকম ভাবে আপনাদেরকেও এক একজনকে বদ্ধ ঘরে নিয়ে বাইন্দা রাখা হবে, আয়না ঘরেও নিয়ে আটকায় রাখা হবে। কারণ যেই পর্যন্ত আপনার আপার পেটেরটা আপনাদের কাঁধের থেকে না যাবে, আপনারা এরকম আলিজালি বলতে থাকবেন বাংলাদেশে বসে বসে, আর বিশ্বের কাছে দেখাবেন যে আমাদের বাংলাদেশের জনগণ শান্তিতে নাই। মূলত আপনাদের কাঁধে যে পেটেরটা ভর করছে আপনাদের আপার, এটা কাউকে বুঝতে দিবেন না। তাই সাবধান সাবধান সাবধান। আপনাদের আপার পেটেরটা যাদের উপরে ভর করছে, এখনো সময় আছে ঘরের ভিতরে শস্য জ্বালান, নয়তো আপনারা তাবিজ নেন। কারণ আপনাদের ভিতরে এখনো আপনাদের আপার আবেগ কাজ করে। বিবেক কখন আসবে সারা জাহানের বাদশাই জানে, এখনো আমরা বলতে পারি না। আল্লাহ মাবুতেই জানে কখন আপনাদেরকে হেদায়েতের পথে আনবে। আপনাদের আপার জন্য এখনো আপনারা আলিজালি বলেন আমাদের বাংলাদেশ।